আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। কাজী গোলাম মাহবুবকে এখন অ্যাডভোকেট জয়েন্ট কনভেনর করা হয়েছিল। সে নিঃস্বার্থভাবে কাজ চালিয়েছিল। তখন ভোরবেলায় আইন ক্লাস হতো। আইন ক্লাসের ছাত্ররা ধর্মঘট করল। 10টায় পিকেটিং শুরু হলো। ছাত্রকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দরজায় শুয়ে পড়ল। একজন মাত্র ছাত্রী সক্রিয় অংশগ্রহণ করেছিল। তার নাম নাদেরা বেগম, প্রফেসর মুনির চৌধুরীর ভাগ্নি। নাদেরা একাই ছেলেদের সাথে দরজায় বসেছিল। মাত্র 10-15 জন ছাত্র নিখিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সমর্থক। এই কয়েকজন বারবার ছাত্রদের উপর দিয়ে একবার ভেতরে একবার বাইরে যাওয়া আসা করতে লাগলো এবং এর মধ্যে একজন নাদেরাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছিল। সাধারণ ছাত্ররা এদের উপর ক্ষেপে গেল। আমি দাঁড়িয়েছিলাম এবং সকলকে নিষেধ করলাম গোলমাল না করতে। আমি তাদের বললাম, আপনারা ক্লাস করতে চান, ভেতরে যান, আমাদের আপত্তি নাই, তবে বারবার যাওয়া আসা করবেন না আর আজে বাজে কথা বলবেন না। তারা আমার কথা না শুনে আবার বের হয়ে এলো এবং ভিতরে ফিরে যেতে লাগলো যারা পিকেটিং করছিল তাদের উপর পা দিয়ে। আর আমি কিছু করতে পারলাম না। সাধারণ ছাত্র তখন অনেক জমা হয়েছে। তারা এদের আক্রমণ করে বসল। এরা পালিয়ে দোতলায় আশ্রয় নিল যে যেখানে পারে। আমি দরজায় দাঁড়িয়ে ক্রুদ্ধ ছাত্রদের বাধা দিলাম। যা হোক, ধর্মঘট হয়ে গেল। সভা হলো, ধর্মঘট চলবে ঠিক হলো। এই সময় ডক্টর ওসমান গনি সাহেব সলিমুল্লাহ হলের প্রভোস্ট ছিলেন। তিনি এক্সিকিউটিভ কমিটি সভায় আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে অনুরোধ করলেন। তাকে সমর্থন করলেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, কিন্তু কমিটির অন্যান্য সদস্য রাজি হলেন না। 18 তারিখ ধর্মঘট হয়েছিল, আবার 19 তারিখে ধর্মঘট হবে ঘোষণা করা হলো। ছাত্রদের মধ্যে উৎসাহ কমে গেছে বলে আমার মনে হলো। 18 তারিখ বিকালে ঠিক করলাম ধর্মঘট করে বোধ হয় কিছু করা যাবে না। তাই 18 তারিখে ছাত্র শোভাযাত্রা করে ভাইস চ্যান্সেলরের বাড়িতে গেলাম এবং ঘোষণা করলাম, আমরা এখানেই থাকব যে পর্যন্ত শাস্তিমূলক আদেশ প্রত্যাহার করা না হয়। 100 জন করে ছাত্র রাত দিন ভাইস চ্যান্সেলরের বাড়িতে বসে থাকবে। তার বাড়ির নিচের ঘরগুলিও দখল করে নেওয়া হলো। একদল যায় আর একদল থাকে। 18 তারিখ রাত কেটে গেল। শুধু আমি জায়গা ত্যাগ করতে পারছিলাম না, কারণ শুনলাম তিনি পুলিশ ডাকবেন। 19 তারিখ বিকাল 3টায় জেলা ম্যাজিস্ট্রেট, এসপি বিরাট একদল পুলিশ বাহিনী নিয়ে হাজির হলেন। আমি তাড়াতাড়ি সভা ডেকে একটা সংগ্রাম পরিষদ করতে বলে দিলাম। সকলের মতো আমাকেও দরকার হলে গ্রেফতার হতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট 5 মিনিট সময় দিলেন আমাদের স্থান ত্যাগ করে যেতে। আমি 8 জন ছাত্রকে বললাম, তোমরা এই 8 জন থাকো,
আর সকলেই চলে যাও। আমি ও এই 8 জন স্থান ত্যাগ করব না। ছাত্র প্রতিনিধিদের ধারণা আমি গ্রেফতার হলে আন্দোলন চলবে, কারণ আন্দোলন ঝিমিয়ে আসছিল। একে চাঙ্গা করতে হলে আমার গ্রেফতার হওয়া দরকার। আমি তাদের কথা মেনে নিলাম। 5 মিনিট পরে এসে জেলা ম্যাজিস্ট্রেট আমাদের গ্রেফতারের হুকুম দিলেন। তাজউদ্দিন আহমদ, এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আটকা পড়েছে। তাকে নিষেধ করা হয়েছে গ্রেফতার না হতে। তাজউদ্দিন বুদ্ধিমানের মতো কাজ করল, বলে দিল আমি প্রেস রিপোর্টার। একটা কাগজ বের করে কে কে গ্রেফতার হলো তাদের নাম লিখতে শুরু করলো। আমি তাকে চোখ টিপ মারলাম। আমাদের গাড়িতে তুলে একদম জেল গেটে নিয়ে আসলো। আজ এ পর্যন্ত।